তার মানে প্রথমে আল্লাহ বললেন, নবী আপনি ইয়েতিম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। নবী আপনি সঠিক পথ খুঁজছিলেন, আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে ধনী বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে পেয়েছি দরিদ্র আর নিঃস্ব অবস্থায়, ফাআগনা, অতঃপর আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিয়েছে। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায় দিয়েছি। বিশ্বনবীর টাকা পয়সা কিচ্ছু ছিল না, উনি পেশায় ছিলেন একজন রাখাল। তিনি ছাগল চড়াতেন আর বলতেন, মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে তিনি ছাগল আর মেষের রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। তারপরে খাদিজাতুল কুবরা তাহেরার একজন ব্যবসায়িক স্টাফ হিসেবে জীবন শুরু করলেন। তারপরে খাদিজার সাথে বিয়ের বন্দোবস্ত করে দিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, সাইয়্যিদাতুনা খাদিজা ওনার সব সম্পদ এনে বিশ্বনবীর পায়ের কাছে ঢেলে দিলেন আর বললেন, নবী এই সম্পদ আমার না, এগুলো আপনার। ইসলামের জন্য যত লাগে আপনি ব্যয় করবেন, আমাকে কিছুই জিজ্ঞেস করা লাগবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল, জীবনটা বিলিয়ে দিল নবীর জন্য। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, একা খাটে নাই, মা খাদিজাও খেটেছে, ঠিক কিনা? আমরা যদি জেলে যাই, আমগো বউ যাইব নাকি? কইব তুমি যাও, আমি যাবো না, আছে না নাই? আহা, মা খাদিজা উনিও 3 বছর জেল খাটলেন। কি স্ত্রী ছিল, কি স্ত্রী! আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি নিঃস্ব ছিলেন, দরিদ্র ছিলেন, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন।